পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যখন সময় খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমি দুপুরের যে রান্না করব ইফতারির রাত্রের জন্য, সেটা তো আমি থানকুনি পাতা বেছে নিয়েছি। থানকুনি পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু থানকুনি অনেক পছন্দ। আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা গামাকা ঝোল করেছিলাম, আর একটু মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম। আসলে ওইটা ভিডিও করা হয়নি, রোজা থেকে ভিডিও করতে আসলে ভালো লাগে না। অনেকদিন পর আমার এই ভিডিওটি যাচ্ছে। এই যে বিজয়গাথা কমিউনিটি সেন্টার খুলনা, এখানে মেলা বসেছে, ঈদের মেলা। তো এখানে আমার বড় মামনি স্টল নিয়েছে, তাও প্রথম দিন আমি যেতে পারিনি, এটা দ্বিতীয় দিন। তা দেখেন কত ভিড়, গেটের থেকে আমি ঢুকতেই পারছি না, এমন ভিড় হয়েছে। কেন ভিড় হয়েছে, কী জন্য হয়েছে সেটা পরে বলতেছি। আর এই যে আমি যাচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে। আর ইফতারি করে নামাজ পড়ে কিন্তু আমি ওর জন্য খাবার নিয়ে চলে গিয়েছিলাম। আর ওখানে ওর মামি আর আমার ভাইয়ের মেয়ে সে ছিল, না থাকলেও ওই একা পেরে উঠবে না। এই জন্য এখানে যে কেন ভিড় হয়েছে, এখানে ভিড় হয়েছে একটা কারণে, যে আর্টস অফ প্রিয়া সে এসেছে ঢাকা থেকে, এখানে মেলার স্টল নিয়েছে 3 দিনের জন্য। এই যে এখানে যে ভিড়টা হয়েছে, এখানে দেখো এই যে আর্টস অফ প্রিয়ার যে স্টলটা এখানে কিন্তু একটু দেখিয়ে দিয়েছি। আর ওর সঙ্গে তো আমার সাক্ষাৎকার হয়েছে, সেটা পরে তোমরা দেখতে পাবে, আর পরের ভিডিওতে অবশ্যই থাকবে। ওর সঙ্গে কত মজা করেছি সেটাও থাকবে, তোমরা দেখতে পাবে। আমার সঙ্গেই থেকো। আর এই যে আমার মামুনি হাই দিচ্ছে আমাকে ওর স্টলে। মাশাল্লাহ, ও অনেক সুন্দর এখন বিজনেস করা শিখে গেছে। আসলে আমি অনেক ছোটবেলা থেকে আমি মনে করতাম যে আমি কিছু করব, কিন্তু আসলে এই পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ সাহস হয় না। যখনই যে কাজটাই করতে বসেছি তখনই কেমন বাধা চলে এসেছে, এই জন্য আর করা হয়নি। তাই এই যে আমার মামুনি তো ও বেশ এখন সাহস হয়ে গেছে, তবুও একটু ভয় পায়। কিন্তু এখানে কয়েকটা মেলাও করেছে, এখন মাশাল্লাহ অনেকটা সাহস পেয়েছে। আর ওর স্টলে কিন্তু অনেক ভিড়, সবসময়ই ভিড় থাকে, আমি সবসময় দেখি মাশাল্লাহ। আর এমন মেলা, আসলে এই মেলাতে জিনিসপত্রের যে এত কম দাম ছিল, সবাই নিতে পারবে। আর এই যে আর্টস অফ প্রিয়া ওর যে স্টলটা, ওর ওখানে তো ভিড় আর ভিড়, ভিড়ের কোনো শেষ নেই। মানুষ, এমন মানুষ, এসি চলতেছে কিন্তু এত গরম লেগেছে কি বলবো। তা যাই হোক, ওর সঙ্গে দেখাও হয়েছে, কথাও হয়েছে। মেয়েটা আসলে অনেক ভালো, অনেক হাসি খুশি। আর এখানে যে স্টল নিয়েছে আমার মামুনি, এত ভিড়। আর এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে এই ভাবি, আমার ছোট মেয়ের স্কুলে ওনার মেয়েও পড়তো। তা আসলে ওই মেলাতে যেয়ে অনেক দিন পর কিন্তু ভাবির সঙ্গে দেখা হয়েছে। তা দ্বিতীয় দিন ওনার সঙ্গে কিন্তু আসলে ওইভাবে কথা হয়নি। শেষের দিন উনি আমাকে ডেকে আমার সঙ্গে কথা বলেছে, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আর এই যে স্টলে একজন বিড়াল নিয়ে এসেছে। আর তোমরা তো জানো যে আমার বিড়াল কিন্তু অনেক পছন্দ। আর আমার এক একটা
একটা করে বিড়াল হারিয়ে যাচ্ছে। আমার ৭টা বিড়ালের থেকে এখন ৩টা বিড়াল আছে। আমার মনটা আসলে অনেক খারাপ, এইজন্য ভিডিও দেওয়া হয় না। কিন্তু এই বিড়ালটা মাশাআল্লাহ অনেক কিউট, অনেক সুন্দর। ওনাকে বললাম, তা উনি বলল যে ওনার হাসব্যান্ড ওনাকে গিফট করেছে। মাশাআল্লাহ গিফটের বিড়ালটা অনেক সুন্দর। আর এই যে আরসব প্রিয়া কিন্তু ১ম ছিল না, পরে এসেছে। যখন স্টল বন্ধ হয়ে যাবে এই সময় কালেকশন করতে এসেছে। তা ওর যে স্টাফরা ছিল ওরা কিন্তু আলনা দিয়ে বন্ধ করে দিছে। আমি গেছি। তা বলল ও এখন ব্যস্ত আছে। ওনার সঙ্গে কথা বলতে গেলে আপনি ওয়েট করেন, অবশ্যই আপনার সঙ্গে দেখা করবে। তা আমি বেশ অনেক সময় ওয়েট করতেছিলাম। আর ওই যে ও ভিতরে কিন্তু দাঁড়িয়ে ওর স্টাফের সঙ্গে কথা বলছে। আর এই যে ও কিন্তু বেরিয়ে আসতেছে আর আমি কিন্তু পিছন দিয়ে দাঁড়িয়ে আছি। সবাই দাঁড়িয়ে আছে কথা বলার জন্য, একটু সেলফি উঠানোর জন্য। তা আমিও কিন্তু সেই একই অবস্থা। আমিও ওর সঙ্গে একটু কথা বলবো। কারণ ওকে আমার অনেক ভালো লাগে। ওই যে আছে না, একেকজনের ভালো লাগা কাজ করে। তো এই যে ওর সঙ্গে কিন্তু ভিডিও করেছি এবং ছবিও তুলেছি। তুলে ওর সঙ্গে কথাও বলেছি। মাশাআল্লাহ ও অনেক কিউট, অনেক সুন্দর। ওর কথাবার্তা এত ভালো, আর মানে সবসময় ও হাসিখুশি থাকে। আর এই যে আমরা কিন্তু একদম মানে মেলার শেষ পর্যায়ে, মানে রাত হয়ে গেছে, রাত 11:30 বেজে গেছে। তখন স্টলে দেখো বন্ধ হয়ে যাচ্ছে। তোমার ভাইয়া এসেছে আমাকে নেওয়ার জন্য, আর মামুনি ওরা সব গুছিয়ে নিয়েছে। ওরা অটোয় চলে যাবে আর আমি তোমার ভাইয়ার মোটরসাইকেলে যাব আর কি। এই যে আরসব পিয়ার যে স্টলটা ওরা কিন্তু ঘেরাও করে ওরা বন্ধ করে চলে গেছে। তা আমি বের হচ্ছি গেটের থেকে, দেখো এই সবাই বন্ধ করে দিয়েছে। তাই এই পর্যায়ে, ভিডিওর এই পর্যায়ে কে আছো আমি জানি না, তবে যে বা যারা আছো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওই যে হাই দিল যে কপি আর কি কপি বিক্রি করে, তা ওই ছেলেটা কিন্তু ও ইউটিউবার, ও শর্ট ভিডিও দেয়। তো ও কিন্তু হাই দিয়েছে, সেটা তোমরা দেখে নিয়েছো। ও অনেক ভালো, আমাকে ডেকে আমার কফি খাওয়ায় সব সময়। স্টলে তো সব স্টলেই ও কফি দেয়, একদম মানে লাস্টে যেয়ে ও বিল নেয়। আসলে ছেলেটা অনেক ভালো। আর এই যে তোমার ভাইয়ার সঙ্গে মোটরসাইকেলে কিন্তু আমি চলে আসতেছি। আর আমার মামুনিরা ওরা কিন্তু অটোয় চলে এসেছিল বাসায়। আর আমার এত মনটা খারাপ, আর জানি না আমার মন খারাপ থাকলে আমার কণ্ঠটাও কেমন খারাপ হয়ে যায়। এরকম কার কার হয় আপুরা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তারপরে দেখো এই যে রাস্তায় মানে খুলনাটায় ঈদের জন্য এমন সুন্দর করে সেজেছে, কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা যদি খুলনা শহরটা এই ঈদে কিভাবে সেজেছে, কেমন লাগছে যদি তোমরা দেখতে চাও তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো। অবশ্যই তোমাদেরকে আমি খুলনার যে শপিং মলগুলো রাস্তাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে যাচ্ছি, দেখো বাসায় চলে এসেছি আর 2 দিনের ইনকাম ওর বাবার হাতে তুলে দিচ্ছে। দেখো বলতেছে বাবা এই যে আমি এই 2 দিনে যে ইনকামটা করেছি তুমি গুনে দাও। তো ওর বাবা গুনে দিচ্ছে। মাশাআল্লাহ ওর মানে বেচাকেনা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই আমার মামুনির জন্য দোয়া করবে, ওর স্বপ্ন যেন ও পূরণ করতে পারে। পড়াশোনার পাশাপাশি ও যে একটা কাজ করতেছে এটাই অনেক। আর কি বলবো বলো, মনটা কেন খারাপ তোমরা জানো? একজন আমাকে একটা বিড়াল দিয়েছিল। বিড়ালটার নাম ছিল টম। প্রায় 10 থেকে 11 দিন কিন্তু আমার কাছে ছিল। এই বিড়ালটা কিন্তু আমার বড় মেয়ে তার বন্ধুর কাছ থেকে এনেছিল।
এই যে টম কিন্তু আমাদের বাসায় এসেছিল আমার কাছে থাকার জন্য, কিন্তু ওর মালিক ওকে বিক্রি করে দিয়েছে আমার কাছ থেকে নিয়ে। যেহেতু আমি কিন্তু ওটা কিনিনি, ও আমাকে দিয়েছিল। দেওয়ার পরে একজন কাস্টমার নিতে চেয়েছে, পরে ওরা আমার কাছ থেকে নিয়ে একে বিক্রি করে দিয়েছে। আসলে একে পাওয়ার পরে আমার সিম্বাকে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু ওরা আজকে আমার কাছ থেকে ওরা নিয়ে গেছে। ও কিন্তু যেতে চায়নি। ও অনেক কান্না করতেছিল। তারপরও ওকে দিয়ে দিয়েছি। কি করব বলো? পরের জিনিস আমি তো কিনে নিইনি। আমি যদি কিনে নিতাম, পরে ওনাদেরকে অফার দিয়েছিলাম। কিন্তু ওনারা আমার কথা শুনেনি। ওনারা আমাদের কাছ থেকে নিয়েই চলে গেল। আসলে এরকম করা ঠিক না। আর যারা পশু ভালোবাসে, বিড়াল পোষে তারাই বলতে পারবে যে এই কষ্টটা কতটা কষ্ট। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন এই টমকে ভুলে থাকতে পারি। ও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।